দীপা এক চড় মেরে মাটিতে ফেলে দিল মিশকাকে আর বলল, এবার আমি ডিএনএ টেস্ট করিয়ে ডাক্তারবাবুকে দেখাবো রূপা তার মেয়ে। অন্যদিকে সূর্য ক্ষমা চাইল দীপার কাছে। প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, সূর্য এসে দীপাকে বলল, সোনাকে খুঁজে না পেয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি বাবা তো, তাই মেয়েকে খুঁজে না পেয়ে আমি অনেক কিছুই বলে ফেলেছি, তার জন্য আমি আসলেই দুঃখিত। তারপর সে বলল, আমি রূপাকে আমার সাথে ঘুরতে নিয়ে যাব। তারপর সূর্য রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা পাহাড়ের ওপর যায়। সেখানে গিয়ে সূর্য দেখে উর্মি আর জয় দুজন একসাথে কথা বলছে। এগুলো দেখে সূর্য দীপার কথা মনে করতে থাকে। ঠিক তখনই মিশকা এসে সূর্যের কাঁধে হাত রাখে। সূর্য বলে ওঠে, দীপা তুমি এসেছো। তখন পেছন ঘুরে দেখে মিশকা। মিশকা বলে, তুই কি বললি? তুই দীপার নাম আবারও মুখে নিলি? যে মহিলা তোর জীবনে এত বড় ক্ষতি করলো, তাকে তুই এখনো ভালোবাসিস? এখনো তার জন্য তোর মনে ফিলিংস আছে? তখন সূর্য বলল, আমার জীবনে কার জন্য ফিলিংস থাকবে, কার জন্য ফিলিংস থাকবে না, সেটা আমি তোর কাছ থেকে জেনে নেব না। প্লিজ তুই আমাকে আমার মতো ছেড়ে দে। সেখান থেকে সোনাকে নিয়ে চলে যায় সূর্য। আর রূপাকে একা পেয়ে টানতে টানতে নিয়ে যায় মিশকা আর বলে, তুই এখানে কি করতে এসেছিস বল। তারপর সেখানে দীপা রুদ্র মূর্তি নিয়ে হাজির হয় আর বলে, আমি বলছি আপনাকে সবকিছু। তারপর সে বলল, আপনি আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করার সাহস কোথায় পেলেন? তারপর সে মিশকাকে এক চড় মেরে মাটিতে ফেলে দিল। মিশকাকে আবার টেনে তুলে সে বলল, ভবিষ্যতে আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করবেন না। তখন মিশকা বলল, তাহলে আমিও গিয়ে সূর্যকে বলে দেই রূপা তোমার মেয়ে। তাহলে সূর্য আর রূপার পড়াশোনার আর কোনো খরচ আর দায়িত্ব নেবে না, নিজের মেয়েকে মানুষ করতে পারবে তো। তখন দীপা বলল, এখনই গিয়ে বলে দিন, তাহলে আমিও এবার ডিএনএ টেস্টটা করিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে দেব রূপা কার মেয়ে। তখন আপনার ভালো লাগবে তো। একথা শুনে মিশকা খুব ভয় পেয়ে যায়। তখন দীপা বলে, আমি আপনার চোখে এই ভয়টাই দেখতে চেয়েছিলাম। দীপা বলল, আমি যদি ডিএনএ টেস্ট করি, তাহলে আপনার আর ডাক্তারবাবুর বিয়েটাই যে মিথ্যা হয়ে যাবে আর সোনা তার অধিকার হারাবে। আমি এটা চাই না। একথা বলে দীপা সেখান থেকে চলে যায়। আর মিশকা মনে মনে ভাবে, নতুন করে দীপার আরও ক্ষতি করতে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে মিশকা কী প্ল্যান করতে পারে দীপার ক্ষতি করার জন্য, তা জানতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।